পবিত্র আশুরা এটি একটি দিন নয়, বরং ইসলামের ইতিহাসের ত্যাগ, প্রতিবাদ, সাহস ও ইমানদারির সবচেয়ে উজ্জ্বল প্রতীক, যা মুহররম মাসের 10 তারিখে পালিত হয় এবং যুগে যুগে মুসলমানদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের এবং সত্যর পথে দাঁড়াবার অনন্ত বার্তা বহন করে এই দিনটি। এই দিনটির শিকড় ইসলামের সূচনা লগ্নেই নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম সহ ও বহু নবী রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামের রেওয়াজ অনুযায়ী এই পবিত্র দিনে আল্লাহ তার আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি চুরি পর্বতের চূড়ায় আশ্রয় দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর আদেশে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে তার কওমকে ফিরআউনের জুলুম থেকে মুক্ত করেন এবং ফিরআউনকে সেই পানিতে ডুবিয়ে মারেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রোগগ্রস্ত কঠিন অসুখ থেকে মুক্তি পান এই দিনে। আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে আশুরার দিনে এক হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরির এই 10ই মুহররম ইরাকের কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার 72 জন সঙ্গী সহ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এক ফোঁটা পানির আশায় শুষ্ক বালুর মরুভূমিতে শিশু আলী আসগরের কণ্ঠে চিৎকারের আর্তনাদ আজও মানুষ ভুলেনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যুগে সত্যকে প্রতিষ্ঠা করার এই একটা দিন ছিল, মুক্তির পথ ছিল এই আশুরা। সব কিছু মিলিয়ে এই আশুরা তৈরি হয় মহামুক্তি ও আর্তনাদের দিবস হিসাবে। কিন্তু এই আশুরাকে কিছু কিছু লোক বানিয়ে ফেলেছে শিরিক। কিছু কিছু বিষয় তারা এমনভাবে উপস্থাপন করছেন যেগুলো আল্লাহর সাথে শরিক করা হচ্ছে। এ সকল কাজ ইসলামে কোনো ধরনের বৈধতা আছে কিনা বলে জানা নেই। কিছু কিছু ধর্মগোষ্ঠী এগুলাকে বানিয়েছেন শিরকের পরিণয় ঘুরানো। ইসলামের কতটুকু বৈধতা আছে? জি, আমাদের ইসলাম মনে করেন এটা এগুলো কিছু না, একদম মনের একটা মহব্বত। এই মহব্বতের জন্য আমরা এটা মনে করেন বাইক করি, এটা পুরো পাইনি, কিছুগুলো মানতি থাকে, সেই মানতি পূরণ হয়ে যায়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মনের আশা এইখানে এভাবে করে পূরণ হয়, এটার জন্যই এটা করে। জি, এইখানে দেখতে পাচ্ছেন উচ্চস্বরে গান বাজিয়ে এবং ঘোড়ার নিচ দিয়ে মানুষকে ঘুরিয়ে এই যে একটা প্রথা চালু করেছে, এটা আসলে ইসলামে কতটা বৈধতা রয়েছে এটাই হচ্ছে জানার বিষয়। তাদের সাথে কথা বলে জানতে পারলাম, তারা বলছে এখানে যদি কোনো আকিকা করে থাকেন, কোনো ফায়দা নিতে থাকেন, তাহলে এই ঘোড়ার নিচ দিয়ে ঘুরলে এখানকার কিছু খাবার খেলে মনোবাসনা পূর্ণ হবে। আশুরার একটা পবিত্র দিনে রোজা রেখে মুসলমানেরা নামাজ আদায় করে থাকেন, কিন্তু এর বিপরীতে এই লোকগুলা কি করে থাকছেন আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আমাদের ইসলামে এটা কতটা বৈধতা দিচ্ছে এবং এর কতটা মৌখিক সূত্র রয়েছে এটাই হচ্ছে জানার বিষয়।